আজকের টপিক হচ্ছে নেফ্রন। তো নেফ্রন কি না, ফার্স্ট আমরা দেখেছি কিডনি পড়েছি, যখন কিডনি মেন কাজ কি, যে এক্সক্রিশন করা, যে কোনো জিনিসকে ফিল্টার করে সেটাকে এক্সক্রিশন করে দেওয়া, মানে বাইরে বার করে দেওয়া। তো এই কাজটা মেন কে করে, সে করে হচ্ছে নেফ্রন। কিডনির মধ্যে অসংখ্য নেফ্রন আছে। তো স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি, গঠনগত এবং কার্যগত একক। তো টোটাল নাম্বার কত না, 1.2 মিলিয়ন অন ইচ কিডনি। প্রত্যেকটা কিডনিতে, আমাদের দুটো কিডনি, তার মানে 1.2 ইন্টু 2, এতগুলো হচ্ছে 2 মিলিয়ন, 1.2 মিলিয়ন নেফ্রন থাকছে। নেক্সট এর লেন্থ কত, 35 to 55 মিলিমিটার নেফ্রন। এবার এই নেফ্রনকে দুটো টাইপ আছে। কি টাইপ না, একটা শর্ট নেফ্রন বলে থাকি বা লং নেফ্রন বলে থাকি, দুটো। তো এই শর্ট বা লংটা কি ডিপেন্ড করে, নেফ্রনের মধ্যে একটা লুপ আছে, হেনরি লুপ। তো ওই হেনরি লুপের লেন্থের ওপর ডিপেন্ড করে শর্ট আর লংটা ডিপেন্ড করে। আর একটা হচ্ছে যেটা কি পজিশন। দেখো ফার্স্ট টাইপ অফ কিডনির মধ্যে, টাইপ অফ নেফ্রনের মধ্যে কি হচ্ছে না, কর্টিক্যাল নেফ্রন কত, 85%। এই কর্টিক্যাল নেফ্রনটাকেই আমরা শর্ট কর্টিক্যাল নেফ্রন বলতে পারি, ঠিক আছে। অ্যান্ড তারপর হচ্ছে কি না, জাক্সট্রা মেডুলারি নেফ্রন অর লং নেফ্রন। তার মানে কি, যে জাক্সট্রা মেডুলারিতে যে 15% নেফ্রন থাকছে, তাদের হেনরি লুপটা লং, বড়, যার জন্য আমরা লং নেফ্রন বলছি। নেক্সট আসি কিডনির পার্টে, নেফ্রনের পার্টে। তো ফার্স্ট আমরা পার্টের মধ্যে দুটো পার্ট মেন বলে থাকি। কি বললাম না, ম্যালপিজিয়ান কর্পাসল, আর একটা আছে কি রেনাল টিউবিউল। এই যে ম্যালপিজিয়ান কর্পাসল, এই ম্যালপিজিয়ান কর্পাসলটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, গ্লোমেরুলাস আর বাউম্যান ক্যাপসুল। দেখো ম্যালপিজিয়ান কর্পাসলকে আমি কি বললাম, গ্লোমেরুলাস আর বাউম্যান ক্যাপসুল। হোয়াট ইজ গ্লোমেরুলাস? এই যে রেড দেখতে পাচ্ছ যে জিনিসটা, গ্লোমেরুলাস মিন্স হচ্ছে টাফট অফ ক্যাপিলারি, মানে এক গুচ্ছ, একটা দলা ক্যাপিলারি, যেটাকে বলা হয় গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসের মেন মিনিং হচ্ছে বল বা থ্রেড। তো থ্রেড লাইক স্ট্রাকচার, দেখো সুতোর মতন যে ক্যাপিলারিগুলো সুতোর মতো হয়ে আছে, যার জন্য এটাকে বলা হচ্ছে কি গ্লোমেরুলাস। এবং একে কভার করে আছে যে ব্লান্ট টিউব। দেখো এই টিউবটার, এই যে একটা টোটাল টিউব, এই টোটাল টিউবটার একটা পোর্শন, এই পোর্শনটা কিন্তু ব্লান্ট মানে ভোঁতা, এবং আর একটার ওপেনিং হচ্ছে এই পোর্শনে। এই যে ব্লান্ট ক্যাপসুল মতন, যে টিউব মতন যে ক্যাপসুল হয়ে আছে, সেটাকে বলে থাকছি আমরা কি রেনাল ক্যাপসুল বা বাউম্যানস ক্যাপসুল, ঠিক আছে। এই তাহলে যদি আমরা টার্ম পাই রেনাল ক্যাপসুল হিসাবে, তাহলে কি হচ্ছে, রেনাল ক্যাপসুলটা রেনাল ক্যাপসুল হচ্ছে বাউম্যানস ক্যাপসুল প্লাস গ্লোমেরুলাস, টোটালটাকে একসাথে করে আমরা বলতে পারি কি না রেনাল ক্যাপসুল। বোঝা গেল? রেনাল ক্যাপসুল হচ্ছে বাউম্যান ক্যাপসুল প্লাস গ্লোমেরুলাস, টোটালটাকে আমরা রেনাল ক্যাপসুল বলতে পারি, ঠিক আছে। নেক্সট এবার দেখো, এটা তো গেল ম্যালপিজিয়ান কর্পাসেলের গল্প। নেক্সট আসছি কি রেনাল টিউবিউল। রেনাল টিউবিউলের তিনটে পার্ট বলেছি। ফার্স্ট বলেছি কি প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, লুপ অফ হেনলি, আর ডিস্টাল টিউবিউল। হোয়াট ইজ প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল? প্রক্সিমাল কথাটা এসছে এই গ্লোমেরুলাস বা বাউম্যান ক্যাপসুলের প্রক্সিমাল মানে কাছাকাছি যে জায়গাটা, সেটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। কনভলিউটেড মিন্স হচ্ছে খুব হাইলি কার্ভড বা হাইলি ফোল্ডেড স্ট্রাকচার, দ্যাট মিন্স হচ্ছে কনভলিউটেড টিউবিউল। এই জায়গাটা হচ্ছে টোটালটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এই জায়গাগুলো।
ঠিক আছে। নেক্সট কি আসছি না হেনরি লুপ বলেছিলাম। প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের পরে আসছে লুপ অফ হেনলি বা হেনলি লুপ। এই যে ইউসেপেড যে স্ট্রাকচারটা, এই যে ইউসেপেড যে স্ট্রাকচার, দ্যাট ইজ কল্ড হেনলির লুপ বা লুপ অফ হেনলি। নেক্সট আসছে কি ডিস্টাল টিউবিউল অর ডিসিটি বলে থাকি আমরা অনেক সময়, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। হোয়াট ইজ ডিস্টাল? ডিস্টাল মিন্স হচ্ছে গ্লোমেরুলাসের থেকে দূরে, দ্যাট ইজ ডিস্টাল। কনভলিউটেড মিন্স ফোল্ডেড, তাহলে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল এটা হচ্ছে কি না এটা ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল অর ডিস্টাল টিউবিউল। ক্লিয়ার? এই ডিস্টাল টিউবিউল এসে কোথায় আসছে না এই কালেক্টিং ডাক্টে। এই কালেক্টিং ডাক্ট অনেকগুলো নেফ্রনের ডিস্টাল কনভলিউটেড টিউবিউল এসে একটা কালেক্টিং ডাক্টে এসে যুক্ত হয়, ঠিক আছে, যার জন্য নেফ্রনের তুলনায় কালেক্টিং ডাক্ট কিন্তু নাম্বারে কম থাকে। ক্লিয়ার? তাহলে টোটাল নেফ্রনের পার্ট ক্লিয়ার। ফার্স্ট রেনাল ক্যাপসুল যদি বলা হয় তাহলে কি হবে না গ্লোমেরুলাস প্লাস বাউম্যান ক্যাপসুল, এটা হচ্ছে রেনাল ক্যাপসুল বা ম্যালপিজিয়ান কর্পাসালের মধ্যে পড়লো। নেক্সট আসছে রেনাল টিউবিউল। রেনাল টিউবিউল কি প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, মানে এই বাউম্যান ক্যাপসুল থেকে ফার্স্ট প্রক্সিমাল মানে কাছাকাছি থাকছে যে ফোল্ডেড স্ট্রাকচার, দ্যাট ইজ কনভলিউটেড টিউবিউল পিসিটি। নেক্সট হচ্ছে হেনলির লুপ, ইউসেপের যে স্ট্রাকচার সেটা হচ্ছে হেনলির লুপ। নেক্সট হেনলির লুপের থেকে যে টিউবটা কনভলিউটেড মানে ফোল্ডেড টিউব বেরোচ্ছে একটু ডিস্টাল ফ্রম গ্লোমেরুলাস বা বাউম্যান ক্যাপসুল, সেটা হচ্ছে ডিসিটি। এই ডিসিটি এসে কোথায় লঞ্চ করছে না কালেক্টিং ডাক্টে, ঠিক আছে। এবার আসি এই যে টোটাল নেফ্রনটা, এই নেফ্রনের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের কোন অংশটা কোনখানে থাকে। মোটামুটি এই যে এইভাবে যে একটা লাইন টানলাম মানে আপার 50%, দ্যাট মিন্স গ্লোমেরুলাস, বাউম্যান ক্যাপসুল, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল অ্যান্ড ডিস্টাল টিউবিউলের আপার পার্ট প্লাস কালেক্টিং ডাক্টের কিছুটা অংশ, এই টোটাল অংশটা হচ্ছে কর্টেক্স অফ কিডনি। আর এই টোটাল অংশটা হেনলির লুপ অ্যান্ড কালেক্টিং টিউবিউলের কিছুটা অংশ, এটা হচ্ছে মেডালার অংশ, মেডালার মধ্যে থাকছে, মেডালা অফ কিডনিতে থাকে মেনলি, ঠিক আছে। নেক্সট আসছি যে ব্লাড সাপ্লাই অফ কিডনি বা নেফ্রন। আমরা জানি কি কিডনি কার্ডিয়াক আউটপুটে 20% ব্লাড কিন্তু কিডনিতে যায়, তাহলে ব্লাড সাপ্লাই কিডনির ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। এবং এর যে ফিল্ট্রেশনটা হয় কিডনির টোটালটাই হয় কি ব্লাডটা টোটাল পিউরিফাই করে ওয়েস্ট মেটেরিয়ালগুলো এক্সক্রিশন করে দেয় আমাদের কিডনি। তাহলে কার্ডিয়াক আউটপুটে 20% ব্লাড কিন্তু আসে এই কিডনিতে। থ্রু কোথা দিয়ে আসে না রেনাল আর্টারি দিয়ে। এই যে গ্লোমেরুলাস, এই গ্লোমেরুলাসের মেন গল্প কি, গ্লোমেরুলাস হচ্ছে একটা টাফট অফ ক্যাপিলারি, মানে রক্ত জালিকার একটা দলা, যে জালিকা থেকে কি হয় না এখানে ফিল্ট্রেশন হয়। এই যে বাউম্যান ক্যাপসুলের যে কাপ শেপেড এন্ড, এখানে কি হয় এই গ্লোমেরুলাস থেকে ফিল্ট্রেশন হয়, যার জন্য এখানে গ্লোমেরুলাস কি হাইলি ভাস্কুলার স্ট্রাকচার। তাহলে এই রেনাল আর্টারি থেকে এই যে গ্লোমেরুলাসের দুটো জিনিস আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারি, দ্যাট মিন্স অ্যাফারেন্ট আর্টারি দিয়ে, অ্যাফারেন্ট মিন্স হচ্ছে যে আর্টারিটা দিয়ে ব্লাড গ্লোমেরুলাসে ঢুকছে সেটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারি, অ্যান্ড ইফারেন্ট আর্টারি মিন্স হচ্ছে গ্লোমেরুলাস থেকে ব্লাড বেরিয়ে যাচ্ছে যেখানে,
এটা মনে রাখার সুবিধার জন্য এ ফর মানে এ হচ্ছে আগে আসে, দ্যাট মিন্স হচ্ছে এ মিন্স আসছে ব্লাড সেই জায়গাটা দিয়ে, ঠিক আছে। এ তো আর ই হচ্ছে ব্লাড পিউরিফাই হয়ে বেরিয়ে যাচ্ছে, মানে পরের ঘটনা। দ্যাট মিন্স হচ্ছে অ্যাফারেন্ট অ্যান্ড ইফারেন্ট দুটোতে কিন্তু মানে মিস্টেক করো না কেউ। অ্যাফারেন্টের স্পেলিং অ্যান্ড ইফারেন্টের স্পেলিং কিন্তু দুটো ডিফারেন্স। এবং অ্যাফারেন্ট মিন্স হচ্ছে আসছে যে আর্টারি দিয়ে ব্লাড, সেটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারি। ইফারেন্ট মিন্স হচ্ছে আফটার ফিল্ট্রেশন ব্লাড যেটা দিয়ে বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ইফারেন্ট আর্টারি। তো এই অ্যাফারেন্ট আর্টারি কার ব্রাঞ্চ? রেনাল আর্টারির ব্রাঞ্চ, ঠিক আছে। এবার কিডনির ব্লাড সাপ্লাই বলতে আমরা কি বুঝবো? ফার্স্ট অফ অল আমাদের আসছে কি না, অ্যাবডোমিনাল অ্যাওর্টা। আমাদের মেন লোয়ার পোর্শনের মেন গল্পটাই শুরু হয় অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে। অ্যাবডোমিনাল অ্যাওর্টা কন্টিনিউয়েশন আছে এসভিসির থেকে, মানে সরি অ্যাওর্টা আর্চ অফ অ্যাওর্টার ব্রাঞ্চ থেকে হয়ে আসে, সেগুলো পরে তোমাদের পড়ানো হবে। ফার্স্ট হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। অ্যাবডোমিনাল অ্যাওর্টার থেকে কি, অ্যাবডোমিনাল অ্যাওর্টার যে ব্রাঞ্চ সেটা হচ্ছে কি না এই রেনাল আর্টারি। এবার রেনাল আর্টারি কিডনির মধ্যে কিভাবে ঢোকে? আমরা জানি কিডনির স্ট্রাকচার যে বিন শেপের স্ট্রাকচার, সেখানে অনেক সেগমেন্ট আছে, পিরামিডস আছে, এইভাবে ঢোকে। কর্টিক্যাল এরিয়া আছে, তারপরে ক্যালিক্স, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, এইভাবে বিভিন্ন যে এরিয়াগুলো আছে এরিয়া ওয়াইজ ব্লাডের ভেসেলসের নামকরণ করা হয়। ভেসেলস মিন্স হচ্ছে আর্টারি বা ভেনের। তাহলে অ্যাবডোমিনাল অ্যাওর্টার মেন ব্রাঞ্চ কি হচ্ছে না রেনাল আর্টারি। রেনাল আর্টারির নেক্সট ব্রাঞ্চ কি আসছে? সেগমেন্টাল আর্টারি। সেগমেন্টে ভাগ হচ্ছে। রেনাল আর্টারি মেন আর্টারি ছিল, সেখান থেকে সেগমেন্টে ভাগ হচ্ছে। দ্যাট নেক্সট আসছে কি ইন্টারলোবার আর্টারি। লোব, কিডনির যে প্রত্যেকটা লোব কোথায় ছিল, মানে দ্যাট মিন্স পিরামিডের মাঝখানে যে জায়গাগুলো আসছে ইন্টারলোবার আর্টারি। নেক্সট আসছে আর্কিউয়েট আর্টারি। আর্কিউয়েট আর্টারি লোবের ভেতরে আরও সুপারফাইন আর্টারি। নেক্সট হচ্ছে ইন্টারলোবিউলার আর্টারি। লোবিউল মিন্স হচ্ছে লোবেরও ছোট। লোবস একটা হচ্ছে যে এরিয়া, তার থেকেও আরও মাইনর ফর্ম হচ্ছে লোবিউল। তাহলে ইন্টারলোবিউলার আর্টারি। তারপরে আসছে কি না এফারেন্ট আর্টারি। অ্যাফারেন্ট আর্টারিটা কি আছে বললাম, এখান থেকে মেন ঢুকবে গ্লোমেরুলাসে। এই অ্যাফারেন্ট আর্টারি থেকেই মেন ঢুকছে গ্লোমেরুলাস, ঠিক আছে। গ্লোমেরুলাস থেকে এবার কি হবে, আমি কি বললাম, গ্লোমেরুলাসে ফিল্ট্রেশন হচ্ছে। এই যে এই অ্যাফারেন্ট আর্টারি, এই অ্যাফারেন্ট আর্টারি পর্যন্ত আসার আগে অনেকগুলো স্টেজ। গ্লোমেরুলাসে ফিল্ট্রেশন হয়ে এবার কি হচ্ছে নেক্সট ইফারেন্ট আর্টারিওলস। বললাম ইফারেন্ট আর্টারি বা ইফারেন্ট আর্টারিওলস। নেক্সট হচ্ছে কি পেরিটিবিউলার আর্টারি। পেরিটিবিউলার আর্টারি কোনটা? এই যে ইফারেন্ট আর্টারিওলস থেকে এই যে টিবিউল কোনটা, এই টোটাল অংশটাকে টিবিউল বলছি। প্রক্সিমাল টিবিউল, হেনলি লুপ, ডিস্টাল টিবিউল সবটাকে। তো এই যে আর্টারিগুলো বেরিয়েছে রেড কালারের দেখো মার্ক করা আছে, সেটা কি হচ্ছে টিবিউলটাকে পেঁচিয়ে রেখেছে। তাহলে পেরিফেরিতে আছে টিবিউলে, দ্যাট মিন্স হচ্ছে পেরিটিবিউলার আর্টারি। ওকে, নেক্সট আসছে কি না এই যে পেরিটিবিউলার আর্টারি, এখানটাতে কিছু রক্তজালিকা বা ক্যাপিলারিজ আছে, যেখানে আমরা এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে আর্টারির থেকে নেক্সট এই জায়গাতে পেরিটিবিউলার আর্টারির এখানে এই জায়গায় এক্সচেঞ্জ হয়ে কি হচ্ছে না আর্টারি থেকে ভেনে সেটা পরিণত হচ্ছে। মানে পেরিটিবিউলার আর্টারি বা পেরিটিবিউলার ক্যাপিলারিজ বলতে পারো। এই ক্যাপিলারিজ থেকে কি হবে, নর্মাল ব্লাড সাপ্লাই কি ছিল আর্টারিওলস, স্মল আর্টারি, এইভাবে আস্তে আস্তে আর্টারিওলস, দেন ক্যাপিলারি, দেন ভেনিউলস। সেম জিনিস এখানেও হবে। অ্যাফারেন্ট আর্টারিওলস গেল, নেক্সট হচ্ছে পেরিটিবিউলার আর্টারিওলস, নেক্সট কি হচ্ছে এখানে ভেন আসছে।
ভেনে ট্রান্সফার হচ্ছে কি না ইন্টারলোবিউলার ভেন। ইন্টারলোবিউলার ভেন, এই যে লোবিউলের মাঝখানে ইন্টারলোবিউলার ভেন। দেন হচ্ছে আর্কিউয়েট ভেন, নেক্সট ইন্টারলোবার ভেন, নেক্সট রেনাল ভেন। রেনাল ভেন দিয়ে কোথায় যাচ্ছে না আইভিসিতে গিয়ে ফিরে যাচ্ছে। ক্লিয়ার? দেখো একটু এখানে আর একবার আমি ক্লিয়ার করে দিচ্ছি। ব্লাড সাপ্লাইটা ইম্পর্ট্যান্ট। এইটা হচ্ছে রেনাল ভেন, রেনাল আর্টারি ঢুকছে। এই রেনাল আর্টারি কার ব্রাঞ্চ? অ্যাবডোমিনাল অ্যাওর্টার ব্রাঞ্চ। অ্যাবডোমিনাল অ্যাওর্টার থেকে এলো রেনাল আর্টারি, এটা অ্যাবডোমিনাল অ্যাওর্টা। অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এটা হচ্ছে রেনাল আর্টারি। নেক্সট রেনাল আর্টারির পর কি বলেছে? সেগমেন্টাল আর্টারি। রেনাল আর্টারি এখান দিয়ে ঢুকলো, কোথা দিয়ে? হাইলাম দিয়ে ঢুকে বিভিন্ন সেগমেন্টে ভাগ হলো। সেগমেন্টাল আর্টারি। সেগমেন্টাল আর্টারির পর কি বলেছি? ইন্টারলোবার আর্টারি। লোব কাকে বলেছি? এই যে প্রত্যেকটা পিরামিডের এ এক একটা লোব। এরপরে এ এক্সটেন্ড হলো কোথায়? ইন্টারলোবার, প্রত্যেকটা লোবের মধ্যে ঢুকছে, ইন্টারলোবার আর্টারি। নেক্সট হচ্ছে আর্কিউয়েট আর্টারি, মানে আরও বেশি ডিভাইডস হচ্ছে, দ্যাট ইজ হচ্ছে আর্কিউয়েট আর্টারি। নেক্সট ইন্টারলোবিউলার আর্টারি। এরপরে এই যে আর্টারি, আর্কিউয়েট আর্টারির পরে বাকি যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক্যাল স্ট্রাকচারের মধ্যে ঢুকে যাচ্ছে, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। ইন্টারলোবিউলার আর্টারি মানে আরও সূক্ষ্ম স্ট্রাকচার। নেক্সট হচ্ছে কি, সেখান থেকে কোথায় যাচ্ছে না এই সব জায়গাগুলোতে নেফ্রনের, আমি কি বললাম, নেফ্রনের এই পার্টটা, গ্লোমেরুলাস পার্টটা, ওপরের পার্টটা বলেছি কর্টেক্স অফ কিডনি, কর্টেক্সে থাকে। দ্যাট মিন্স এই জায়গায় থাকছে হচ্ছে গ্লোমেরুলাস। এই জায়গায় এসে অ্যাফারেন্ট ইফারেন্ট আর্টারিওলস হয়ে গ্লোমেরুলাসে ঢুকছে। তাহলে এখানে এই পর্যন্ত এলো, এইটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওলস। নেক্সট হচ্ছে কি, এখানে গ্লোমেরুলাসে ঢুকলো, গ্লোমেরুলাস থেকে আবার কোথায় যাচ্ছে? ইফারেন্ট আর্টারিওলস হচ্ছে, ইফারেন্ট আর্টারিওলস। এবার গ্লোমেরুলাসের স্ট্রাকচার, অ্যাফারেন্ট আর্টারিওলস হলো গ্লোমেরুলাস, ইফারেন্ট আর্টারিওলস, পেরিটিবিউলার আর্টারিওলস, এখানে ক্যাপিলারিজ, পেরিটিবিউলার ক্যাপিলারিজ আসছে। নেক্সট আসছে কি না ইন্টারলোবিউলার ভেন, যেই ক্যাপিলারিজ চলে এলো, নেক্সট আসছে কি ইন্টারলোবিউলার ভেন। দ্যাট মিন্স আবার এখানে পেরিটিবিউলার ক্যাপিলারির পর থেকে আবার ইন্টারলোবিউলার ভেন কি হচ্ছে, এই জায়গার থেকে আবার শুরু হচ্ছে ইন্টারলোবিউল, লোবিউলের মধ্যে ভেন যেগুলো ছোট 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 প্রত্যেকটা জায়গার থেকে যেগুলো ঢুকবে, ইন্টারলোবিউলার ভেন। সেখান থেকে কোথায় যাবে না আর্কিউয়েট আর্টারি, আর্কিউয়েট আর্টারি দ্যাট মিন্স এর ভেতর দিয়ে ঢুকছে, পিরামিডের ভেতর দিয়ে এই পাশ দিয়ে ঢুকছে যেগুলো। নেক্সট হচ্ছে ইন্টারলোবার ভেন, লোবের ভেতর দিয়ে, লোব আবার দুটো পিরামিডের মাঝখান দিয়ে বেরোবে, ইন্টারলোবার ভেন। তারপর হচ্ছে কি প্রত্যেকটা ইন্টারলোবার ভেন একসাথে যুক্ত হয়ে হচ্ছে কি না রেনাল ভেন, রেনাল ভেন তৈরি হচ্ছে। প্রত্যেকটা লোব তৈরি হয়ে হচ্ছে কি যে রেনাল ভেন। এই রেনাল ভেন কোথায় গিয়ে হচ্ছে পড়ছে না আইভিসিতে। ক্লিয়ার? এই গেল টোটাল নেফ্রন, কিডনির ব্লাড সাপ্লাই, নেফ্রনের স্ট্রাকচার এবং নেফ্রনের পজিশন কোথায় কী আছে। ঠিক আছে?